১৯৯৭ সালের শীতকালে অরুণ দাস দার্জিলিং লোকাল ট্রেনে রাতের কন্ডাক্টরের চাকরি নেন। তিনি একজন চুপচাপ মানুষ, বয়স প্রায় ৪০। শিলিগুড়িতে বিধবা এক বোন ছাড়া আর কেউ নেই তার আপনজন বলতে। ১০ বছর টিকিট ক্লার্ক হিসেবে কাজ করার পর তিনি স্বেচ্ছায় রাতের ডিউটি নেন। কেউ বলে টাকার জন্য, কেউ বলে তিনি একা থাকতে চান। প্রতিদিন রাত 11:40 এ ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ত, প্রায় খালি কোচ, মাঝে মধ্যে দু-একজন যাত্রী। শেষ স্টেশন ছিল ঘুম, ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন, যেখানে কুয়াশা সবসময় একটা ছায়ার মতো ঝুলে থাকে। সেই রকমই এক ঠান্ডা ডিসেম্বর রাতেই ঘটেছিল অদ্ভুত ঘটনাটা। সেদিন রাতে ট্রেনটা বেশ ফাঁকা ছিল, মাত্র 4 জন যাত্রী উঠেছিল নিউ জলপাইগুড়ি থেকে। অরুণ তাদের টিকিট কেটে নোটবুকে লিখে রাখলেন, তারপর ধীরে ধীরে ট্রেনের মধ্যে হাঁটতে লাগলেন। শুকনা পার হওয়ার সময় কুয়াশা একটু ঘন হয়ে এল। অরুণ দরজার পাশে দাঁড়িয়েছিল, শাল গায়ে জড়িয়ে বনের ছায়াগুলোকে জানলার ফ্রেমে গড়িয়ে যেতে দেখছিল। ঠিক তখনই তিনি টের পেলেন একটা উপস্থিতি, কিন্তু যেন হঠাৎ করেই শরীরটা শিউরে উঠল। তিনি দ্রুত পেছনে ফিরে তাকালেন, কেউ নেই। ঠান্ডার জন্যই বোধহয়, নিজেকেই বললেন অরুণ। কুর্সিয়ঙে 3 জন নেমে গেল। একজন বয়স্ক ভদ্রলোক রইলেন চোখ বন্ধ, কোলে একটা পুরনো কাপড়ের ব্যাগ। ট্রেন ধীরে ধীরে এগোতে লাগল। এবার ঘুমি শেষ স্টেশন। অরুণ শেষবারের মতো ট্রেনটা ঘুরে দেখছিলেন। শেষ কামরায় পৌঁছে তিনি থমকে দাঁড়ালেন। একটা মেয়ে বসে আছে, একা, ফ্যাকাশে মুখ, নীল রঙের পুরনো স্টাইলের ফ্রক পরে। তিনি ওকে উঠতে দেখেননি। হতবাক হয়ে কাছে গিয়ে বললেন, মিস, টিকিট দেখাবেন? মেয়েটি মাথা তুলে তাকাল, বড় বড় বিষণ্ণ চোখ। আমার কাছে টিকিট নেই। আপনি কোথা থেকে উঠেছেন? স্টেশনের মাঝখান থেকে। তা কি করে হয়? এই লাইনে তো মাঝপথে ওঠা যায় না। আমি ভুল করেছি, মেয়েটি নিচু গলায় বলল। আপনি কি হারিয়ে গেছেন? মেয়েটি মাথা নাড়ল। আপনার নাম কি? মায়া। তার গলায় এমন এক বিষণ্ণতা ছিল যা অরুণের বুক কাঁপিয়ে দিল। এভাবে রাতে একা থাকা নিরাপদ নয়। আমি আপনাকে ঘুম স্টেশনের মাস্টারের কাছে নিয়ে যাব, তিনি সাহায্য করবেন। মায়া মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। 2:10 ট্রেন ঘুমে পৌঁছল। ঘন কুয়াশায় স্টেশনের আলো যেন মেঘের মধ্যে ঝুলে আছে। বুড়ো ভদ্রলোক নেমে কুয়াশায় হারিয়ে গেলেন। অরুণ মেয়েটিকে নিয়ে নামতে গেলেন। মায়া, উধাও। তিনি গোটা ট্রেন তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও নেই। গার্ডদের জিজ্ঞেস করলেন, এই রকম কোনো মেয়ে ট্রেন থেকে নামেনি। তারা বলল, প্ল্যাটফর্ম, ওয়েটিং রুম, বাথরুম সব খুঁজলেন। মায়া যেন হাওয়ার মতো মিলিয়ে গেছে। পরবর্তী কয়েক রাত শান্তিপূর্ণ গেল। তারপর 23শে ডিসেম্বর এল, একই জায়গায় বসা, একই নীল ফ্রক। মায়া, ধীরে ধীরে বললেন অরুণ। সে তাকাল, আমি দুঃখিত, তুমি তো আগের দিন ছিলে, হঠাৎ উধাও হয়ে গেলে। আমি বাড়ি যেতে চাই, মেয়েটি বলল, কিন্তু রাস্তা ভুলে যাই। তোমার বাড়ি কোথায়? সে জানালার দিকে তাকাল, টানেলের ওপারে। ঘুমের পর তো আর কোনো স্টেশন নেই, আগে ছিল। অরুণ অবাক হয়ে গেলেন, তুমি এই ট্রেনে ওঠো কিভাবে? আমি সবসময় উঠি। সেই রাতে আবার সে অদৃশ্য হয়ে গেল। এরপর প্রতি রাতে মায়া আসতে লাগল, এবং প্রতি রাতেই সে ট্রেন থামার আগেই অদৃশ্য হয়ে যেত। অরুণ এবার আর কাউকে কিছু বলতেন না। তিনি পুরনো রেলওয়ের ফাইল খুঁজতে লাগলেন। যা পেলেন তা ঠান্ডায়ও শরীর ঘামিয়ে দিল। 1962 সালে ঘুম স্টেশনের কাছে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। একটি স্কুল পিকনিকের ট্রেন টানেলে ব্রেক ফেল করে লাইনচ্যুত হয়েছিল। বহু শিশুর মৃত্যু ঘটে। মৃতদের তালিকায় ছিল একটি নাম, মায়া সেন। বয়স 9, পোশাক সাদা লেস বসানো নীল ফ্রক। এরপর কি হবে? আমি কি পড়তে থাকব? 31শে ডিসেম্বর রাতে অরুণ স্থির করলেন, এবার মুখোমুখি কথা বলবেন। মায়া এলে তিনি পাশে বসলেন। তুমি কি 1962 সালে মারা গেছো? সে মাথা নাড়ল। তাই আমি হারিয়ে গেছি। তুমি এই ট্রেনে কেন চড়ো? কারো জন্য খুঁজছি মনে হয়, ঠিক মনে পড়ে না। অরুণের চোখে জল চলে এলো। তিনি ব্যাগ থেকে একটা ছোট প্যাকেট বের করলেন, কলিঘাট মন্দির থেকে তোলা প্রসাদ। আমি তোমার জন্য প্রার্থনা করেছি। মায়ার চোখ চিকচিক করল। তোমাকে কি শান্তি দিতে পারি? সে হাত ধরল, বলল, শুধু একবার আমাকে টানেলের ওপারে নিয়ে চলো। ওখানে তো এখন কিছু নেই, আগে ছিল। সেই রাতে অরুণ রেলচালককে টাকা দিয়ে রাজি করান। ট্রেনটা কয়েক মিটার এগিয়ে টানেলের ওপারে থামানো হয়। তারা নেমে পড়ে। কুয়াশা যেন হঠাৎ সরল। ঘাসে ঢাকা একটা পুরনো প্ল্যাটফর্মের ধ্বংসাবশেষ দেখা গেল। মায়া সামনে হাঁটল, তার শরীর থেকে যেন হালকা আলো ঝরে পড়ছিল। সে একসময় থেমে দাঁড়াল,
মুচকি হেসে বলল, ধন্যবাদ। তারপর অদৃশ্য হয়ে গেল। এবার আর আগের মতো নয়। একটা আলো, একরাশ উষ্ণতা, শিশুর হাসির শব্দ, তারপর নিঃশব্দতা। এরপর মায়া আর কোনোদিন আসেনি। অরুণ আরও 10 বছর রাতের ট্রেন চালিয়েছেন, আর কোনো ভূত দেখেননি। কিন্তু এখনও তিনি ঘুমের পর কয়েক মুহূর্ত ট্রেন থামান। বলেন, এতে তার ঘুম ভালো হয়। অনেক বছর পরে অরুণ যখন মারা যান, তার লকারে একটি অদ্ভুত জিনিস পাওয়া যায়, একটা পুরনো নীল ফিতা আর একটি ছোট হাতের লেখা চিরকুট। আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। গল্পটি